রতন মিজানের নিকট একটি টেপ রেকর্ডার 10% ক্ষতিতে। মিজান ওই টেপ রেকর্ডারটি শিহাবের নিকট 20% ক্ষতিতে বিক্রি করে। যদি শিহাব 1440 টাকা প্রদান করে, তাহলে রতন কত টাকা দিয়ে টেপ রেকর্ডার ক্রয় করেছিল? দেখো, জিনিস কিন্তু একটাই বা দুটো, এখানে দুইবার কি করেছে, ক্ষতি হয়েছে। এরকম ক্ষতি বা লাভ যে কোনোই থাক, এরকম একটা জিনিসের উপর যখন দুইটা মানে দুইটা এরকম মানে পার্সেন্টেজ হয়ে থাকবে, তখন আমরা এই টেকনিকটা অবলম্বন করি। ধরি, দেখো ক্রয় মূল্য কত, টেপ রেকর্ডারের ক্রয় মূল্য হচ্ছে এক্স ধরলাম, ঠিক আছে। এখন তোমরা খেয়াল করো যে প্রথমে হচ্ছে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় বিক্রয় মূল্য 10% ক্ষতিতে মানে 100 থাকে -10, তার মানে হচ্ছে 90। এখন আবার বলা হয়েছে যে 20% ক্ষতিতে বিক্রয় করছে আরেকজন, তাহলে 100 থেকে -20, তাহলে হচ্ছে 80। তাহলে এখন খেয়াল করো যে তোমার একটা জিনিস এখন সুন্দরভাবে খেয়াল করো তো, যে দেখো আমাদের ক্রয় মূল্য হচ্ছে এক্স, ক্রয় মূল্য কত, এক্স। এই এক্স টাকার উপর একবার 10% একবার 20% ক্ষতি হয়েছে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, শর্ত মতে ধরো এক্স টাকা, এর একবার 90%, আবার এর একবার আছে 80%, সমান সমান আমাদের কত ছিল, 1440। এখন দেখো অঙ্ক আমাদের হয়ে গেছে, তাহলে এক্স এর 90% মানে কি, উপরে 90 নিচে 100, গুণন 80% মানে উপরে 80 নিচে 100, নিচে 1440। এক্স এক্সটা আমরা যখন এ পাশে নেব, এক্সের জায়গায় থাকবে, আর এই যে এটা হচ্ছে 1440 ওর জায়গায় আছে, তাহলে এই সংখ্যাটা বাম থেকে ডানে চলে গেল, তাহলে উপরে 100 হবে, নিচে 90 হবে, তারপরে এটা উপরে 100 নিচে 80। তাহলে অতএব এক্স সমান সমান 2000, না 2000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।